আজকে আপনারা ভিডিও দেখছেন মেন গেট ডিজাইন ফুল ডিটেলস। এই ডিজাইনটা কীভাবে শাটারিং করবেন ফুল ডিটেলস আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে বুঝাবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, যে মেন গেটটা দেখছেন সামনে আগানো, আপনি চাইলে এইটাকে যে ফলস গাঁথনি করা আছে আর কি, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই নর্মাল ভিট দেওয়ার পরে এই ডিজাইনটা করা আছে। যদি আপনি চান তাহলে এটাকে ঝুল বারান্দাও করতে পারেন, তাহলে নিচে কোনো গার্ড দিতে হবে না। যখন মেঝে ঢালাই হবে মেঝের সঙ্গে রড বার্নিং করে এটাকে ঝুলিয়ে দিতে হবে, দিয়ে পিলারগুলো দাঁড় করে দিতে হবে। এবারে এইটা যে স্টাইলে করা আছে এইভাবে আপনাদের বোঝাই। এর বাইরে লম্বায় আছে 10 ফুট 6 ইঞ্চি, আউট আছে 10 ফুট 6 ইঞ্চি। আর এটা ঝুল আর কি এই ভেতরে ওয়াল ফেস থেকে এই বাইরে পর্যন্ত আছে 5 ফুট। এবার দেখুন, ভেতরে দুটো 10 ইঞ্চি পিলার দেখছেন ইটের, এই ভেতরে জায়গা আছে 8 ফুট 10 ইঞ্চি। বাইরে এসে যেহেতু 5 ইঞ্চি পিলার আছে, এইগুলো চারটে দেখুন 5x5 পিলার আছে, মিডিলে 5 ইঞ্চি করে গ্যাপ আছে। এই পিলারগুলো দাঁড় করানোর পরে মিডিলে গ্যাপটা অবশ্যই রাখবেন। দাঁড় করানোর পরে এই মেঝে লেভেল থেকে এটা ধরুন এটা বারান্দার মধ্যে পড়ে যায় আর কি, বারান্দার যে মেঝে লেভেল। আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিনই আপলোড করতে থাকি। এই মেঝে লেভেল থেকে পিলারগুলো ঢালাই করতে হবে 6 ফুট 1 ইঞ্চি, 5 ইঞ্চি আপনাকে ডাউন রাখতে হবে। এটাও তাই 6 ফুট 1 ইঞ্চি ঢালাই করতে হবে। করার পরে দেখুন পিলারের মাথায় 3টে 1 ইঞ্চি বিট আছে আর টপে গিয়ে একটা 2 ইঞ্চি বিট আছে। এটাকে আর কি টানা শাটারিং করে নেবেন একটা সরু করে, নিয়ে থার্মোকল মেরে এই বিটগুলো বসিয়ে দেবেন চারিদিকে, দিয়ে এটা ঢালাই করে দেবেন। তাহলে কী হবে, এই দুটো কলারের মাথা একসঙ্গে বাঁধন পড়ে গেল, প্লাস দেখতেও সুন্দর আছে বিটটা দেওয়ার পরে। এবার বিট ঢালাই করার পরে একটা দিন আপনাকে রেস্ট দিতে হবে। দেওয়ার পরে এবার উপরে ডিজাইনের শাটারিংটা করতে হবে। উপরে ডিজাইনের শাটারিংটা যখন করবেন, ভেতরে যে দরজাটা দেখছেন এটা 3 ফুট চওড়া আছে, 6.5 ফুট হাইট আছে। এর লিঙ্কডনটা ঢালাই করে নিতে হবে। লিঙ্কডন ঢালাই করে নেওয়ার পরে এবার এই শাটারিংটা আপনাকে করতে হবে। এই যে বিটের টপ লেভেল একটা টানা শাটারিং করতে হবে, পুরো টানা আপনি এটা শাটারিং করে নেবেন। নেওয়ার পরে এই যে কলমের ভেতরে ফেস, এই কলমের ভেতরে ফেস এটা ভেতরে আছে 8 ফুট, সরি এটা ভেতরে 8 ফুট আছে। 5 ইঞ্চি কলমের ভেতরে 8 ফুট আছে। আর একদম ওই ওয়ালে যে 10 ইঞ্চি পিলারটা আছে এর ভেতরে আছে আপনার 8 ফুট 10 ইঞ্চি। এখানে যে 10 ইঞ্চি জায়গায় শর্ট আছে, দুটো কলম আগিয়ে এসছে। এইবার এই কলমের ভেতরে ফেস স্ট্রেট করে এই উপরে একটা 3 ইঞ্চি খাড়া কাট মারবেন। এটাও তাই 3 ইঞ্চি খাড়া কাট মারবেন। মারার পরে উপরে একটা ছাউনি চাপিয়ে দেবেন। এটা আবার টানা শাটারিং করতে হবে। তাহলে নিচে এক লেয়ার শাটারিং করলেন, এই কলমের ভেতরে ফেস 3 ইঞ্চি খাড়া কাট মারার পরে উপরে 6 ইঞ্চি কাট চাপিয়ে দিয়ে আর 4 ইঞ্চি হাইট হলো, আবার একটা শাটারিং করতে হবে। করার পরে এবার এই জায়গাটুকু থাকবে, এটাকে আপনার সেন্টার করতে হবে। সেন্টার করার পরে 1 ফুটের একটা বোর্ড বানাতে হবে, বানিয়ে এখানে বসাতে হবে। 1 ফুটের বোর্ড বানিয়ে এখানে বসাতে হবে। এইটা প্লেটটা কত থাকবে দেখুন, এই প্লেটটা আছে আপনার 14 ইঞ্চি। এই কলের ভেতর ফেস থেকে এই কোণা আছে 14 ইঞ্চি, এই কলের ভেতর ফেস থেকে এটা 14 ইঞ্চি আছে। আর এই যে রাউন্ডটা আছে এটা 16 ইঞ্চি হবে। তাহলে এখান থেকে 16 ইঞ্চি 14 ইঞ্চিতে মার্কিং করবেন, 14 ইঞ্চি থেকে এখানে 16 ইঞ্চিতে মার্কিং করবেন। এদিকেও তাই 16 ইঞ্চি 14 ইঞ্চি তারপর 16 ইঞ্চিতে মার্কিং করে 1 ফুট একটা বোর্ড বানিয়ে এখানে বসাবেন। এদিকে 1 ফুট এক বোর্ড বানিয়ে বসাবেন। বসানোর পরে ওপরে ছাউনি করে দেবেন। তাহলে টোটাল 3টে শাটারিং করতে হচ্ছে। নিচে ডাইরেক্ট প্লেট করতে হচ্ছে, তারপর কেটে আবার একটা করতে হচ্ছে, টপে গিয়ে আরেকটা কেটে আবার একটা করতে হচ্ছে। আর মিডিলে যে প্লেটটা থাকবে এটা 36 ইঞ্চি থাকবে। দুদিকে 14 ইঞ্চি করে, রাউন্ড দুটো 16 ইঞ্চি করে, আর মিডিল প্লেটটা 36 ইঞ্চি। টোটাল আপনার 8 ফুট জায়গা নেবে, যেহেতু 8 ফুট জায়গা আছে। এইবার দেখুন এই রাউন্ডটা কীভাবে করবেন। এই রাউন্ডটা যখন করবেন এখান থেকে 14 ইঞ্চি মার্কিংটা, এখানে মার্কিংটা ভালো করে রাখবেন। আর এই যে উপরে ছাউনিটা করেছেন তার থেকে 3 ইঞ্চি ডাউন করে একটা মার্কিং করবেন। করার পরে এই কর্নারে বালি মশলাতে হালকা রাউন্ডটা করে দেবেন। এইদিকেও তাই কর্নারটা হালকা করে বালি মশলাতে রাউন্ডটা করে দেবেন। দেওয়ার পরে দেখুন মুখে 3টে বিট আছে, 1 ইঞ্চি 3টে বিট আছে। পিলারের মাথায় যে বিটগুলো আছে এই বিট থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে একটা বিট মারবেন, তারপর পরপর দুটো মারবেন।
এদিকেও তাই, এই দিকেও তাই হবে। এইভাবে 3টে বিট মারার পরে এটাকে ডট বার্নিং করে ঢালাই করে দেবেন। এবার উপরের ভি চালটা কীভাবে করবেন, যে উপরে যে প্লেটটা আছে এর সেন্টার করবেন, সেন্টার থেকে এটা 1 ফুট হাইট নেবেন। আর একটা কথা বলি, যখন এইটা শাটারিং করে নেবেন, এটা আমি আপনাদেরকে বলিনি, এবার এই পিছনের লোডটা দেওয়ার জন্য যে এখানে যে লিঙ্কটা ঢালাই করে নিতে বলেছিলাম, এই শাটারিংয়ে বসে এটাকে আপনাকে গাঁথনি করে নিতে হবে, নিয়ে তারপরে এই চালটা ঢালাই করে দিতে হবে। এইবার ওপরে ভিটা এর সেন্টার করবেন, করার পরে 1 ফুট হাইট নেবেন। আর যে নিচে যে সেটের বিট ঢালাই করেছেন এখান থেকে 3 ইঞ্চি পিছিয়ে যাবেন, এখানেও তাই, এখান থেকে 3 ইঞ্চি পিছিয়ে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সুতো ধরে নেবেন, ধরে যে ভিউটা তৈরি হবে সেই হিসেবে পিছনে এইভাবে এটা গাঁথনি করে নিতে হবে। নেওয়ার পরে গাঁথনির বসে এটা শাটারিং করে নিতে হবে। এবার এদিকে লোডটা কোথায় থাকবে, এদিকে লোডটা আপনার এই চালের উপরেই থাকবে, ঠিক আছে। এই দুদিকে যে 3 ইঞ্চি আগে নিয়ে আসেন, 3 ইঞ্চি যে বিটের উপরে থাকছে এদিকেও তাই। এবার এই লোডটা যেহেতু উপরে দেখুন ভি চালের 3টে বিট আছে, এই 3টে বিট আর কি 3 ইঞ্চি ঢালাই হবে। এটা ঢালাই করার পরে লোডটা এখানে থাকবে, থাকার পরে যখন কাঠ খুলে বার করে নেবেন, এবার এই সামনের যে গ্যাপটা হবে এই গ্যাপটা আপনি 3 ইঞ্চি গাঁথনি দিয়ে প্যাক করে দেবেন, দিলে ঠিক এরকম ভিউ তৈরি হবে। এইভাবে করবেন, খুব সহজেই করতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।